স্বাদে আহ্লাদে উৎসবে আনন্দে যদি মন চাই স্পাইস কিছু তাহলে চোখ রাখো মধুমিতা স্পাইস বক্সে। নমস্কার, আমি মধুমিতা। আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আছে এঁচোড় দিয়ে মাংসের তরকারি, বা বলতে পারো মাংস দিয়ে এঁচোড়ের তরকারি। তো চলো দেখে নাও আজকের রেসিপি। মাংস দিয়ে এঁচোড় করার জন্য এরকমভাবে মাংস কেটে নিয়েছি, আর এঁচোড় আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি। এবারে আমি আদা রসুন পেঁয়াজগুলো এটা হচ্ছে মিক্সিতে দিয়ে বেটে নেব, পেস্ট করে নিয়ে। এবারে আমি কড়ায় তেল গরম হতে দেব, দিয়ে একে একে সব আলুগুলো ছেড়ে দেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুটা ভাজা ভাজা করে তুলে নেব। এবারে তেলের ওপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটার যে মিক্সিতে যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাংসটা হালকা একটু কষিয়ে নেব, পুরো না হালকা। আমি এখানে একটা জিনিস ভুল করেছি, আমি এঁচোড়টা একটু সিদ্ধ করে নেওয়া উচিত ছিল, আমি সিদ্ধ করিনি। ওই জন্য আমাকে একটু বেশি করে ফোটাতে হয়েছে জল দিয়ে, মানে জল যেরকম দিয়েছিলাম সেরকমই দিয়েছি, কিন্তু ফোটাতে একটু ভালো মতো ফোটাতে হয়েছে, আমাকে গ্যাসটা আস্তে দিয়ে একটু ফোটাতে হয়েছে। তো তোমরা যখনই করবে এঁচোড়টা একটু সিদ্ধ করে নেবে প্রেসারে, তাহলে খুব ভালো হয় আর কি। এবারে আমি এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব, দিয়ে দেব আলুটা, ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ ঝালের গুঁড়ো দিয়েছি, কারণ আমার অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তো বেশি ঝাল দিইনি। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটুখানি চিনি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি আগেই বলেছি যে আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি এঁচোড়টা সিদ্ধ করে নিইনি। তো আমি মোটামুটি জল দিয়েছি, খুব বেশি পরিমাণেও দিইনি, আবার খুব কমও দিইনি, মোটামুটি দিয়েছি। লাস্টে আমি আবার আর একটুখানিও জল দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে মানে যেহেতু দেখলাম যে আমার এঁচোড়টা সিদ্ধ হয়নি, আমি ভালো করে মানে খুন্তি চামচ দিয়ে মানে ভালো করে গেলে দেখেছিলাম। তো দেখো আমি দেখছি, কিন্তু দেখলাম যে সবটাই সিদ্ধ হয়েছে, আলু মাংস, কিন্তু এঁচোড়টা আমার তখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। সেই কারণে আমি ভালো করে ফুটিয়েছিলাম, এটা থালা ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম।
সবটা হয়ে যাওয়ার পর আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার এঁচোড় দিয়ে মাংসের তরকারি বা মাংস দিয়ে এঁচোড়ের তরকারি। তো কেমন হয়েছে জানিও।